জলের অভাবে মহারাজ বৃষ্টিরা আমাদের খাল বিল পুকুর থেকে সব জল তুলে নিয়েছে। রাস্তায় কাদায় পরিপূর্ণ। জলের অভাবে মাছগুলো সব মরে গেল হুজুর। এই জলে ভিজে আমাদের ছেলে পুলেরা সর্দি জ্বরে কাশি, হাটে বাজারে কাদায় ঢালায় সব বন্ধ হয়ে গেছে। আমরা গরিব মানুষ, আমাদের সব কাম কাজ সব বন্ধ। আমাদের আপনি বাঁচান হুজুর। আবার রাজ্যের পণ্ডিত দেখছি একেবারে গাদা। ধুলো তাড়াতে গিয়ে সারা দেশ থেকে গাদায় পড়ে। আমি এদের দৌড়ে দৌড়ে আমি শুনে চালাবো। বলো তবে দেখি কি তোমার প্রস্তাব। মহারাজ, এই রাজ্যটাকে যদি মাদুর দিয়ে ঢেকে দেওয়া যায় তাহলে কেমন হবে? যাচ্ছে ভালো। মহারাজকে এমন একটা ঘরে রাখি যেখানে কোনো ছিদ্র থাকবে না। মহারাজ যদি ধুলোর মাঝে না থাকে তাহলে মহারাজের পায়ে কি করে ধুলো লাগবে? তা তুমি একটা কাজ করো। আমি যদি ঘরে বন্ধ হয়ে থাকি ধুলো লাগবে না, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা মহারাজ? আমি যদি ঘরে বন্ধ হয়ে থাকি রাজ্য শাসন কে করবে? তোমার ছেলে। দেশটাকে সামনে দিয়ে ঢেকে দেওয়া আমার কীর্তি সারা দেশের মানুষ যুগে যুগে আপনাকে মনে রাখবে। সেটা তো অতি সহজেই করা যায়, কিন্তু তার জন্য একটা ভালো জামার দরকার। ধুর, এক্ষুনি ব্যবস্থা করো অনেক চামড়ার জন্য। আর ধরে আনো এমন একজন ভালো চামার এই কাজটা খুব ভালোভাবে করে দিতে পারবে। মহারাজ, আর চিন্তা নেই। আশা করি দূত আমাদের জন্য কিছু সুখবর নিয়ে আসবে। সেটা হলে তোমাদের মঙ্গল। কিন্তু এইবারে রাজ্যকে সেই পরিমাণ চামড়া দরকার, সেই চামড়া জোগাড় করতে পারলাম। সে কি? তবে এই চামড়ার কুলপতি আপনাকে কিছু বলতে চাই। বলো হে চামড়া কুলপতি, শুনি তোমার কি মত। মহারাজ, আপনার এই কঠিন অতি সহজেই মিটিয়ে ফেলতে পারে। অতি সহজেই মিটিয়ে ফেলতে পারে। দেশের সব বড় বড় বিজ্ঞানীরা ভেবে পারল না, আর সেখানে ওই বুড়ো নাকি অতি সহজেই মিটিয়ে ফেলতে পারে।
কথা বলেছো, এবার একটু থামো। আচ্ছা, তুমি যেন কি বলছিলে? মাইকে বল। পাদুটিকে ধুলোমুক্ত করার জন্য সারা দেশটাকে চামড়া দিয়ে না ঢেকে বরং আপনার পাদুটিকে যদি চামড়া দিয়ে ঢেকে দেওয়া যায়। আহাম্মক বুড়োর বুদ্ধি দেখো। মহারাজ, একে এক্ষুনি শুলে চড়াও, নাহলে কারাগারে বন্ধ করো। আপনার পাকে ধুলোমুক্ত করা এতই সোজা? এই বুড়ো আপনাকে ভুল বোঝাচ্ছে। এই অসম্ভব। ঘবরায় আমি অনেক বলেছি। আচ্ছা চারুকলাপতি, তুমি যা বললে তা কি এখনই করে দেখতে পারবে? হ্যাঁ মহারাজ, আমি পারবো। আপনার পা দুখানি যদি একটু দয়া করে বাড়িয়ে দেন তাহলে আমি এখনই করে দেখাচ্ছি। সাজিয়েছি কিন্তু ওকে ওই বুড়ো এটা কিছুতেই পারবে না, উল্টে সবার সময় নষ্ট করবে। আমার আর কি, মহারাজ তো আমায় কিছুই বলতে দিল না। মহারাজ, এবার একটু হেঁটে চলে দেখুন তো আপনার পায়ে কোনো ধুলি স্পর্শ করতে পারি কিনা। বারে বাহ, এটা বেশ বোঝার ব্যাপার হলো। আমি হাঁটা চলা করছি, কোনো মতেই ধুলো লাগছে না। দেখো প্রধানমন্ত্রী, দেখো এইসব বান্ড কাজ করে দেখতে পারলি না, আর এই বৃদ্ধের মানুষটা অতি সহজে করে ফেললো। এরাও তোমার পুরস্কার প্রধানমন্ত্রী। এর বৃদ্ধের মানুষটা আরো অনেক পুরস্কারের ব্যবস্থা করো। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, এই বুদ্ধিটা আমার সারাক্ষণই মাথায় ছিল। কি করে জানলেন সেটা আর বুঝতে পারলাম না। আকাশে বাতাসে